10টি নেকির সমতুল্য। আমার নবী আবার বলেন ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমার রাসূল আবার বলেছেন আমি বলি নাই, আমি এটা বলি নাই আলিফ লাম মিম একটি হরফ, না না, আমি বলেছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে উম্মতরা, যে উম্মত নারীরা রাতের নিশিতে দিনের প্রহরে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করবে, একটি অক্ষর তেলাওয়াত করবে, একটি অক্ষর তেলাওয়াত করার কারণে প্রতিটি একটি আলিফের বিনিময়ে 10 নেকি, 2টি আলিফ বলার কারণে 20 নেকি, 3টি আলিফ বলার কারণে 30 নেকি, এভাবে আলিফ উচ্চারণ করার কারণে 10 নেকি, লাম উচ্চারণ করার কারণে 10 নেকি, মিম উচ্চারণ করার কারণে 10 নেকি। তাহলে আমার উম্মতরা যখন এভাবে এক একটি হরফ, এক একটি সূরা, এক একটি পারা, এভাবে যখন 30 পারা কোরআন তেলাওয়াত করবে, তাহলে আমার উম্মতরা কখনো জাহান্নামে যাবে না। সেই জন্য আমার রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে নামাজ শিখার মাধ্যম দিয়েছেন, উসিলা করে দিয়েছেন, নিয়ম জারি করে দিয়েছেন। আমার উম্মতরা যখন সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজ 5 বার আদায় করবে, কমপক্ষে আমার উম্মতরা একবার এক ওয়াক্ত নামাজের মধ্যে কয়েকবার সূরা ফাতিহা পাঠ করবে। তাহলে একবার যে সূরা ফাতিহা পাঠ করবে, রাসূল বলেন আমার উম্মত আমার নবীর আগমনের আগ পর্যন্ত, আমি নবীর আগমন পর্যন্ত যত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত কোরআন পাঠিয়েছেন, যত সহিফা পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, সমস্ত কিতাব যদি একত্রিত তেলাওয়াত করা হয়, সমস্ত কিতাব তেলাওয়াত করলে যেই নাকি আমার উম্মতরা যদি একবার সূরা ফাতিহা যদি তেলাওয়াত করে, সমস্ত কিতাব তেলাওয়াত করলে যত নেকি রয়েছে, একবার সূরা ফাতিহা পাঠ করার কারণে আমার উম্মতের আমলনামায় এত বেশি সওয়াব লিপিবদ্ধ করা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মোগলপাড়া মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল আজকের আলোচনার শুরুতে সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব আমার মতো অযোগ্য, অদম, বেকালাম, বেআমল ব্যক্তিকে তাফসিরুল কোরআন মাহফিলের শুরুতে রব্বুল ইজ্জত রব্বে কারীম আমাকে মাহফিলের শুরুতে বসার, কিছু আলোচনা করার, মনিব আমাকে যে সুযোগটি দান করেছেন, সেই জন্য মোগলপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে, আমার নওজওয়ান যুবক ভাইদের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান সময়ে এমন নাজুক পরিস্থিতির সময়ে রব্বে কারীম আমার যুবক ভাইদের উদ্যোগে, যে যুবক ভাইরা যুবকের ধারণায় দিন থেকে দূরে সরিয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মোগলপাড়া যুবক ভাইদেরকে তাফসিরুল কোরআন মাহফিল করার মতো যে নবী প্রেমিক, নবীর মহব্বত অন্তরে ধারণ করে নবীর শাফাআত লাভের উপলক্ষে যে এমন একটি গ্রামবাসীকে নাজুক সময়ের মধ্যে কোরআন হাদিস শোনার মতো যে একটি পরিবেশ দান করেছেন, সেই জন্য আবার আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কালামের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সাপেক্ষে আমি কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ আমি হলাম বাঁশিওয়ালা। অর্থাৎ বাঁশি যখন ক্রিকেট খেলার আয়োজন হয়, তখন সেখানে একজন লেফারি থাকে। লেফারির কাজ হলো বাঁশি দিয়ে মানুষকে জানিয়ে দেওয়া কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা, আমাদের যে টুর্নামেন্ট এটা শুরু হবে। তো দুরূপ আলেম ইসলামের মধ্যে এমন কতগুলো জলসা আছে, যে জলসার শুরুতেও কতগুলা বাঁশি আছে। তাহলে আমি হলাম কোরআনের বাঁশি, আর যে খেলার মধ্যে বাসায় বাঁশি মানে হয়, ওগুলো হলো খেলার বাঁশি। আমি কোরআনের বাঁশি হিসাবে জানিয়ে দিতে চাই, আমরা
আমাদের মাহফিল আরম্ভ হয়ে গেছে, আমরা বাসায় বসে না থেকে আমরা যেন মাহফিলে এসে বসে যাই। বসলে ফায়দা কি হবে? রব্বে কারিম বলেন, আসার মাধ্যমে যতগুলা কদম দেওয়া হবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তার আমলের মধ্যে সওয়াব লিপিবদ্ধ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর বসে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, রাসূল বলেন 7 জমিন 7 আসমান যে একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহর সওয়াব 7 আসমান 7 জমিনের যে খালি জায়গা রয়েছে, ওই খালি জায়গার মধ্যে একবার সুবহানাল্লাহর বরকত, সওয়াব নাকি এত বেশি। সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস হলো সেই মাস যে মাস কুরআন নাজিলের মাস। রমজান মাস আরবি 12টি মাসের মধ্যে একটি মাস, কিন্তু রমজান মাস শ্রেষ্ঠ মাস, রমজান মাস উত্তম মাস, রমজান মাস সব মাস থেকে ফজিলতের সবচেয়ে সেরা মাস হলো রমজান মাস। যদি জানতে চাই, মুফাসসিরিন کرام বলেন রমজান মাস এত দামি হওয়ার প্রথম কারণ এটা হলো কুরআন নাজিল হওয়ার কারণে। তাহলে রমজান মাস দামি হয়েছে কিসের কারণে? কুরআন নাজিলের কারণে। তাহলে কুরআনের সাথে যার সম্পর্ক হয় তার দাম কি হয়ে যায়? বেড়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এসেছি তাফসীরুল কুরআন মাহফিল। তাহলে আমরা যদি তাফসীরুল কুরআন মাহফিলে আসে বসি, তাহলে আমাদের দাম, আমাদের সম্মান, আমাদের আজমত, আমাদের তাজিম আল্লাহর দরবারে বেড়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আরবি 12টি মাস, 12টি মাসের মধ্যে যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস সেটা হলো মাহে রমজান মাস। যদি জানতে চাই, মুফাসসিরিন کرام বলেন রমজান মাসের দাম বাড়ার একমাত্র কারণ হলো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। সেই জন্য যার সাথে কুরআনের যার যত বেশি সম্পর্ক রয়েছে, রব্বুল আলামিন বলেন তার সম্মান, তার মর্যাদা, তার আজমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি হয়ে যাবে। যদি জানতে চাই কারণ কি, ফেরেশতা জিবরাইল আমিন আমার নবীর কাছে একদিন নয়, 2 দিন নয়, একবার নয়, 2 বার নয়, ফেরেশতা হযরত জিবরাইল আমিন আমার নবীর কাছে ওহী নিয়ে এসেছিলেন। ওহী নিয়ে এসেছিলেন, এটা ওহী কুরআনুল কারীম। দীর্ঘ 23 বছর মাধ্যমে এই কুরআনুল কারীম সর্বশেষ কুরআন কারীম নাজিল হতে সময় লেগেছে 23 বছর। তাহলে জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার হয়েছে। কারণ কি জানতে যদি চান, রব্বুল আলামিন বলেন ফেরেশতা জিবরাইল আমিন যখন আমার কুরআনের সাথে লেগেছে, সম্পর্ক করেছে, সেই জন্য আমি রব্বি কারীম তার সম্মান, তার আজমত, তার উচ্চ মর্যাদা সমস্ত আমি যত রব্বুল আলামিন, যত ফেরেশতা দুনিয়ার মধ্যে, আসমানের মধ্যে, নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যত ফেরেশতা সৃষ্টি করেছি, সকল ফেরেশতার সরদার হলো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জিবরাইল আলাইহিস সালাম। সবাই বলেন সুবহানাল্লাহ। যদি আরো জানতে চাই, আমার আল্লাহ পৃথিবীর মধ্যে 1 লাখ বা 1.25 লাখ বা 1,24,000 যত নবী আমার নবী পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, সমস্ত নবীর শ্রেষ্ঠ সরদার যিনি হলেন রহমতুল লিল আলামিন। তাহলে আমার নবীর সম্মান এত কেন বেশি? আমার নবী সবার নবীর শ্রেষ্ঠ কেন বেশি? যদি জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবের উপর 30 পারার কুরআনুল মাজিদ আমার নবীর উপর নাজিল করেছি। আমার নবীর সাথে যখন কুরআনের সম্পর্ক হয়ে গেছে,
তখন আমি আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে কবুল করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে বিদেশে অনেক শহর আছে, আমরা শহর বলি না, চট্টগ্রাম একটি শহর, ঢাকা একটি শহর, এভাবে এক একটি শহর এক একটি নাম আছে, কিন্তু আমরা কোনো নাম সম্মানের সাথে, আজমতের সাথে, মেহেরবানিতের সাথে নিই না। কিন্তু দুইটা নাম যখন আমরা মুখে উচ্চারণ করি তখন আমরা একটু সম্মানের সাথে নামটি উচ্চারণ করি। বলেন তো নামটা কি? একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার জানি মক্কা শরীফের দাম কেন বেড়ে গেছে। আমার নবী যখন মক্কা গেল তখন সূরা নাজিল হলো মক্কা, সূরার নাম কি হয়ে গেল? মক্কা। আর আমার নবী যখন মদিনায় তখন সূরার নাম হয়ে গেল মদিনা। তাহলে মক্কা এবং মদিনা আমার নবী যখন যাওয়া আসার মাধ্যমে আমার নবীর উপর যখন কুরআনুল কারীম নাজিল হয়েছে, ওই স্থান, ওই জায়গা, ওই ভূখণ্ডের দাম এত বেড়ে গেছে, বাড়তে বাড়তে যারা নবীর প্রেমিক, যারা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যারা দাবি করে, তারা সব সময় ওই মক্কা এবং মদিনার নাম শুনলে একটু ভক্তির সাথে বলে মক্কাতুল মুকাররমা। সবাই বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে মক্কাতুল মুকাররমা শব্দের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো সম্মানিত জায়গা। অর্থাৎ কুরআন যখন যেখানে গেছে সেখানে সম্মান হয়ে গেছে। সেই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন মক্কাতুল মুকাররমাকে কেন মুকাররমা বলা হয়? ওই জায়গার মধ্যে কুরআন নাজিল হয়েছে, সেই জন্য ওই জায়গাকে মক্কাতুল মুকাররমা বলা হয়। এবার আসি মদিনাতুল মুনাওয়ারা। কেন মদিনাতুল মুনাওয়ারা শব্দের অর্থ হলো নূরের ছটার, নূরের ছটায় জায়গা। অর্থাৎ আমার নবী যেখানে গেছেন সেখানে কুরআন হলো নূর, কুরআন হলো আলো। সেই জন্য মদিনাতুল মুনাওয়ারাকে আমরা ভক্তির সাথে শ্রদ্ধা করি। কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত হিসাবে আসবে সকলে শ্রদ্ধা করবে। কারণ কি? ওই মক্কা এবং মদিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। তাহলে একটা শহর, একটা জায়গা, একটা ভূখণ্ডের দাম বেড়ে গেছে। কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন ওই জায়গার মধ্যে কুরআনুল কারীম নাজিল হয়েছে, সেই জন্য কুরআনের দাম বেড়ে গেছে। তাহলে আমি আপনি যারা এই মাহফিলে এসেছি, কুরআনের আলোচনা তো এখানে হচ্ছে, আমাদের দাম কি বাড়তেছে না? অবশ্যই বাড়তেছে। আসমানের মধ্যে আমাদের নাম লিস্টি হচ্ছে। তাহলে যদি আরো জানতে চাই, আমরা তো আরবি 12টি মাস, সব মাসের নাম কুরআনের মধ্যে নাই, কিন্তু মাহে রমজান মাসের নাম কেন কুরআনে এসেছে এটা যদি জানতে চাই, রব্বি কারীম বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ একমাত্র মাহে রমজানের দাম বেড়েছি, ওই মাসে আমার কুরআনুল কারীম আমি নাজিল করেছি। সেই জন্য আমি এই মাহে রমজান আরবি 12টি মাসের মধ্যে যে মাস একটি কাজ করলে, একটি নেকি করলে একে 700, একে 70, একে 700 অধিক হয়ে যায়। কারণ কি? এই মাসে কুরআন নাজিল হয়েছে। যদি আরো জানতে চাই, মুফাসসিরিনে কেরাম আরো ব্যাখ্যা করে বলতেছেন যে ব্যক্তি এই কুরআনকে সম্মান করবে, এই কুরআন অনুযায়ী জীবন করবে, এই কুরআনকে সম্মান করার কারণে তার সম্মান কত বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউকালু লিসাহিবিল কুরআন, যারা কুরআনের কথা শুনবে, কুরআন মতো নিজের জীবনকে পরিচালনা করবে, হককে হক হিসাবে মেনে নেবে, হারামকে হারাম হিসাবে পরিত্যাগ করবে, এই অনুযায়ী যারা জীবন যাপন করবে,
কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় রব্বে কারীম বলেন আমি আল্লাহ ওই বান্দাদেরকে যারা কুরআন পড়েছে, কুরআন মতো আমল করেছে, কুরআনের কথা শুনেছে, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাদেরকে ডাক মেরে বলবো ইউকালু লিসাহিবিল কুরআন। ওই দুনিয়ার মধ্যে যারা অধীর আধারে অধীর প্রহরে যারা দিনে এবং রাতে আমার কোরআন তেলাওয়াত করেছো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে হালাল দিয়েছি, হালাল ভেবেছো, হারাম করে দিয়েছি, হারাম ভেবেছো। যারা হালালকে হালাল বলে জীবন যাপন করেছো, যারা হারামকে হারাম বলে জীবন যাপন করেছো, ওই বান্দারা তোমরা কোথায়? আমার নবী তখন বলবে ইকরা ওয়ারাত্তিল। ওই কোরআন যারা ধারণ করেছে, ওই কোরআন যারা পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের ময়দানে বলবেন ইকরা, ও আমার উম্মতরা তোমরা কোরআন পড়ো, ওয়ারাত্তিল ওয়ারতাকি, এবং চড়তে থাকো চড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আমার নবী বলেন ও আমার উম্মতরা তোমরা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছিলাম ওয়ারাত্তিল, তারতিল সহকারে, সহি শুদ্ধভাবে, স্পষ্টভাবে তোমরা যেভাবে দুনিয়ার জগতে কোরআন পড়েছিলা, কোরআন তেলাওয়াত করেছিলা, তোমরা দুনিয়ার জমিনে যেভাবে কোরআন তেলাওয়াত করেছো সেইভাবে আজ কিয়ামতের ময়দানে তোমরা কোরআন তেলাওয়াত করো। ফায়দা কি? যদি জানতে চাই, আমার রাসূল বলেছেন ওয়ারতাকি, বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবে, তখন এক স্থান তার সম্মান বেড়ে যাবে। এভাবে একটি আয়াত, দুটি আয়াত, তিনটি আয়াত, 1000, 100, 1 লাখ যত আয়াত বান্দারা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন, 6666 আয়াত যে কোরআনুল কারীমে আমার আল্লাহ আয়াত সমৃদ্ধ করে দিয়েছেন। যারা কোরআন তেলাওয়াত করেছে দুনিয়ার জমিনে সহি শুদ্ধভাবে, যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের স্থান হবে 6666 তালা। তাহলে আমরা দুনিয়ার মধ্যে একতলা বাড়ি করতে দুনিয়া সারা জীবনের পুঁজি শেষ হয়ে যায়। অনেকে তো করতে পারে না, যাদের ভাগ্য জুটে তারা যদি করতে পারে, অনেক জীবনের সব সঞ্চয় কি হয়ে যায়? শেষ হয়ে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছে, তাদের জায়গা হবে, তাদের স্থান হবে, তাদের তালা হবে 6666 তালা। তাহলে যে জায়গা দুনিয়ার মধ্যে সারা জীবনের সঞ্চয় করে একতলা করা যায় না, কিন্তু কিয়ামতের ময়দানে যে বান্দা আল্লাহর হুকুম মেনে তার তিল সহকারে কোরআন তেলাওয়াত করবে, রাসূল বলেন কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, ও আমার উম্মতরা তোমরা যেভাবে দুনিয়ার মধ্যে তার তিল সহকারে কোরআন তেলাওয়াত করেছিলা, আজকে এই কোরআন তেলাওয়াত তুমি এখানে করবে, যে এক আয়াত তেলাওয়াত করবে একতলা তোমার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। এভাবে কোরআনের শেষ পর্যন্ত রব্বে কারীম যত আয়াত কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন তত তালার জায়গার মালিক, জান্নাতের মালিক আপনি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কোরআন শব্দের অর্থ হলো পড়া। এখন তো আমরা পড়ি না, এখন আমরা কি করি? হুজুরদেরকে দিয়ে কোরআন পড়াই, আমাদেরকে দিয়ে আপনারা কোরআন পড়ান, কিন্তু কোরআনের অর্থ তো পড়া। আপনি তো পড়াচ্ছেন, আপনি তো পড়েন নাই। কোরআন নাজিল করা হয়েছে পড়ার জন্য। কোরআনের আরেকটি অর্থ হলো ফুরকান, অর্থাৎ পার্থক্যকারী। আপনি যখন কোরআনকে তেলাওয়াত করবেন তখন আপনি ভালো মন্দ পার্থক্য করতে পারবেন। আর আপনি যদি কোরআনটা না পড়েন, না বুঝেন, তাহলে আপনি পার্থক্য করবেন কিভাবে? সেজন্য রাসূল বলেন কোরআন শব্দের অর্থ হলো পড়া। তাহলে আর কোরআন নাজিলের উদ্দেশ্য হলো কোরআন মতো জীবন যাপন করা। কিন্তু আমরা তো কোরআন মতো জীবন করতে বলি যে এই সব পারবো, কিন্তু কোরআন মতো যদি জীবন করি তাহলে আমি তো
টিভি দেখতে পারবো না, আমি তো নাচ গান দেখতে পারবো না, আমি তো বেহায়াপনা দেখতে পারবো না, আমি তো আমার মন মতো জায়গায় যেতে পারবো না, সেই জন্য কোরআন পড়বে হুজুররা, আমরা কোরআন পড়বো না, আমরা দুনিয়ায় কোরআন পড়বো না। এইভাবে আমরা আমাদের জীবন আমরা যা দেখি এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোরআন নাজিল করা হয়েছে পড়ার জন্য, আর পড়ে যে পড়বে সেই কোরআনের মধ্যে হালাল কি আর কোরআনের মধ্যে হারাম কি সে বুঝতে পারবে। তাহলে আমরা যদি কোরআন না পড়ি আমরা তো হালাল কি হারাম কি বুঝতে পারবো না। তাহলে কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো আমাদেরকে কোরআনের উদ্দেশ্য নাজিল করার একমাত্র উদ্দেশ্য হলো কোরআন থেকে ভালো মন্দ বাহির করে জীবন যাপন করার নাম অর্থ হলো উদ্দেশ্য হলো কোরআন নাজিল করা। তাহলে কোরআন এমনি এমনি নাজিল হয় নাই। তাহলে এবার আসি কোরআন যদি পড়ি লাভ কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআনের একটি মাত্র শব্দ একটি মাত্র হরফ পাঠ করলো সেই যেন তার আমলনামার মধ্যে একটি নেকি লাভ করলো। রাসূল আবার বলেন, ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন, আমার উম্মতরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন কোরআনের একটি হরফ পাঠ করার কারণে আমার উম্মতের আমলনামার মধ্যে একটি নেকি লিপিবদ্ধ করা হবে, আর ওই একটি নেকি হলো 10টি নেকির সমতুল্য। আমার নবী আবার বলেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমার রাসূল আবার বলেছেন, আমি বলি নাই, আমি এটা বলি নাই আলিফ লাম মিম একটি হরফ, না না, আমি বলেছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে উম্মতরা যে উম্মত নারীরা রাতের নিশীতে দিনের প্রহরে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করবে, একটি অক্ষর তেলাওয়াত করবে, একটি অক্ষর তেলাওয়াত করার কারণে প্রতিটি একটি আলিফের বিনিময়ে 10 নেকি, 2টি আলিফ বলার কারণে 20 নেকি, 3টি আলিফ বলার কারণে 30 নেকি, এভাবে আলিফ উচ্চারণ করার কারণে 10 নেকি, লাম উচ্চারণ করার কারণে 10 নেকি, মিম উচ্চারণ করার কারণে 10 নেকি। তাহলে আমার উম্মতরা যখন এভাবে এক একটি হরফ, এক একটি সূরা, এক একটি পারা, এভাবে যখন 30 পারা কোরআন তেলাওয়াত করবে তাহলে আমার উম্মতরা কখনো জাহান্নামে যাবে না। সেই জন্য আমার রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে নামাজ শিখার মাধ্যম দিয়েছেন, উসিলা করে দিয়েছেন, নিয়ম জারি করে দিয়েছেন। আমার উম্মতরা যখন সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজ 5 বার আদায় করবে, কমপক্ষে আমার উম্মতরা একবার এক ওয়াক্ত নামাজের মধ্যে কয়েকবার সূরা ফাতিহা পাঠ করবে। তাহলে একবার যে সূরা ফাতিহা পাঠ করবে, রাসূল বলেন আমার উম্মত আমার নবীর আগমনের আগ পর্যন্ত, আমি নবীর আগমন পর্যন্ত যত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত কোরআন পাঠিয়েছেন, যত সহিফা পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, সমস্ত কিতাব যদি একত্রিত তেলাওয়াত করা হয়, সমস্ত কিতাব তেলাওয়াত করলে যেই নাকি আমার উম্মতরা যদি একবার সূরা ফাতিহা যদি তেলাওয়াত করে, সমস্ত কিতাব তেলাওয়াত করলে যত নেকি রয়েছে একবার সূরা ফাতিহা পাঠ করার কারণে আমার উম্মতের আমলনামায় এত বেশি সওয়াব লিপিবদ্ধ করা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআনকে পড়বে তারা ভালো এবং মন্দ পার্থক্য করতে পারবে। যারা কোরআন পড়বে তারা কখনো জাহান্নামী হবে না। যারা কোরআনকে ধারণ করবে, যারা কোরআনকে নিজের জীবনে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্রের মধ্যে জীবনকে পরিচালনা করবে, তারা কখনো জাহান্নামে যাবে না। কারণ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আল্লাহ উম্মতের জন্য যে উপহারটি দিয়েছেন সেই উপহারটির নাম হলো কোরআন। সেই জন্য রাসূল বলেন যে আমার উম্মতরা যখন একটি কোরআনের আয়াত তেলাওয়াত করে তখন কত হাজার কত লক্ষ লক্ষ নেকি আমার উম্মতের আমলনামায় বরাদ্দ হয়ে যাবে। তাহলে আমরা যদি এভাবে কোরআন তেলাওয়াত করি
তাহলে আমাদের সওয়াবের ভান্ডার কত বেশি হবে? এক বেশির অনুমান আমাদের কাছে নেই। তাহলে এবার আসি, কোরআন যে আমরা পড়ব এটা কি ভুল পড়ব নাকি সহি পড়ব? সেই জন্য রাসূল বলেন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পড়ার জন্য। কেমন ভাবে পড়তে হবে আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআন পড়তে হবে তারতিল সহকারে, ধীরস্থির ভাবে, সুন্দর ভাবে। যদি আপনি কোরআন তেলাওয়াত এভাবে করেন তাহলে আপনার প্রতিটি আয়াতের বিনিময়ে এক একটি সওয়াব লিপিবদ্ধ হবে। সেজন্য রাসূল বলেন রব্বা ক্বারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনা ইয়ালআনুহু। রাসূল বলেন পৃথিবীর মধ্যে অনেক কোরআন পড়নেওয়ালা রয়েছে, অনেক কোরআন পড়নেওয়ালা ব্যক্তি রয়েছে। সকালে কোরআন পড়ে, বিকালে কোরআন পড়ে, সন্ধ্যায় কোরআন পড়ে, সব সময় কোরআনের আয়াত তেলাওয়াত করে। কিন্তু আমার রাসূল বলেন ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু ওই ব্যক্তিকে কোরআন তার উপর লানত করে, কোরআন তাকে অভিশাপ দেয়। তাহলে এতক্ষণ শুনছিলাম কোরআন পড়লে সওয়াব, কোরআন পড়লে নেকি, কোরআন পড়লে আমল। তাহলে আমার রাসূল আবার বলেছেন পৃথিবীর মধ্যে অনেক কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তি রয়েছে যে কোরআন পড়লে ফেরেশতারা অভিশাপ দেয়, আল্লাহ অভিশাপ দেয়, কোরআন অভিশাপ দেয়। তাহলে যে কোরআন অভিশাপ দেয় এই কোরআন থেকে বাঁচার কোনো ক্ষমতা আমাদের আছে? নাই। সেই জন্য রাসূল বলেছেন কোরআন পড়লে হবে না, কোরআন পড়তে হবে তারতিল সহকারে, সহি শুদ্ধভাবে। কারণ কি পৃথিবীর মধ্যে রব্বুল কারীম বলেছেন যার কোরআন তেলাওয়াত ঠিক নাই, সহি নাই, শুদ্ধ নাই, গলত পড়ে, ভুল পড়ে, রাসূল বলেছেন তার দৈনন্দিন জীবনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। যার কোরআন তেলাওয়াত ঠিক নাই রাসূল বলেছেন তার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। তাহলে যদি ইবাদতকে গ্রহণযোগ্যতা করতে চান তাহলে আমাদের আসতে হবে কোরআনের পথে। কোরআনের পথ কি? সহিভাবে কোরআন পড়লে যে নেকি রাসূল বলেছেন সেই নেকি আমাদেরকে ধারণ করতে হবে। কারণ আপনি যদি ভুলভাল বিশুদ্ধ কোরআন পড়েন, রাসূল বলেছেন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, এই কোরআন আপনাকে অভিশাপ দেবে, বদদুয়া দিবে, লানত দিবে। তাহলে যে লানত কোরআন থেকে পাওয়া যায় ওই কোরআন তেলাওয়াত আমরা করব না। যদি আমরা কোরআন তেলাওয়াত করি সহি শুদ্ধভাবে করতে হবে। কারণ কেন? রাসূল বলেছেন যার কোরআন তেলাওয়াত ঠিক নাই তার কোনো আমল ঠিক নাই, তার কোনো ইবাদতের গ্রহণযোগ্যতা নাই। কারণ কি কোরআন শিক্ষা হলো ফরজ। আমরা বর্তমান সময়ে কোরআন শিক্ষা এটাকে মনে করেছি এটা তো কোরআনরা তো হুজুররা মসজিদের যিনি মুয়াজ্জিম সাহেব হবেন, ইমাম সাহেব হবেন, কোরআন তো তেলাওয়াত করবে তারা। রব্বে কারীম বলেছেন নয়, কোরআন তেলাওয়াত করবে আমার উম্মতরা, আমার বান্দারা। আল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াত কারা করবে? আল্লাহ বলেছেন আমার বান্দারা কোরআন তেলাওয়াত করবে। রাসূল বলেছেন আমার উম্মতরা কোরআন তেলাওয়াত করবে। কারণ তাদের দৈনন্দিন জীবনে আল্লাহর কাছ থেকে এই মাহে রজব মাসে আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়েছিলেন। ওই মেরাজের থেকে আসার মাধ্যমে আমার নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিলেন। ওই উপহারগুলা দৈনিক 5 ওয়াক্ত 5 বার আমাদেরকে আদায় করতে হয়। সেই জন্য রাসূল বলেছেন দৈনন্দিন জীবনে বান্দাদের আমলের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। যার কোরআন তেলাওয়াত হয় না তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণতা হয় না। ওই নামাজ কেউ যদি আদায় করে ওই নামাজ আসমান পর্যন্ত পৌঁছবে না। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমাদেরকে কোরআন পড়তে হবে শুদ্ধভাবে। এখন আমাদের জগতে কোরআন সহি শুদ্ধ বলে কোনো নিয়ম নাই। মায়ে বলে আমার ছেলে তো কোরআন পড়ে। যদি আপনি মা হয়ে, যদি আপনি অভিভাবক হয়ে
যদি আপনি এই কথা না বলেন, আমার ছেলে দুনিয়ায় ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে দুনিয়ায় মাস্টার হবে, আমার ছেলে দুনিয়ায় প্রিন্সিপাল হবে, আমার ছেলে দুনিয়ায় ডাক্তার হবে, এই হবে সেই হবে, যাই হোক, কোনো দুঃখ নাই, কোনো অভিমান নাই, কোনো অপকার আপনাদের কাছে নাই। কিন্তু আপনি মা যদি শ্রেষ্ঠ মা হন, স্রষ্টার শ্রেষ্ঠ বন্দারি আপনি যদি হতে চান, তাহলে মা আপনাকে বলতে চাই, বাবা আপনাকে বলতে চাই, সর্বপ্রথম বাবা আপনাকে, আপনার ছেলেকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যম, নিয়ম নীতি আপনাকে শিখাতে হবে। যদি বাবা আপনি আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি হবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা। আপনি মা যদি আপনার সন্তানকে যদি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে পারেন, আপনি আপনার সন্তান ডাক্তার হোক, কোনো অসুবিধা নাই, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নাই, আপনার সন্তান সাংবাদিক হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার ছেলে সাংবাদিক হয়েছে, আপনার ছেলে ব্যারিস্টার হয়েছে, আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, আপনার ছেলে পৃথিবীর বিখ্যাত মানুষ হয়েছে, কিন্তু রাসূল বলেছেন যার অন্তরে কোরআন নাই, যার অন্তরে কোরআনের শব্দ নাই, সেটা হলো একটা খালি ঘর, শূন্য বিটা বাটির ন্যায়। রাসূল বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল হারব। রাসূল বলেছেন যার অন্তরে কোরআন নাই, যার অন্তরে কোরআনের নিয়ামতের অধ্যায় নাই, তার অন্তর হলো শূন্য বিটা বাটি। শূন্য বিটা বাটি বুঝেন নাই? শূন্য বাড়ি বলা হয় চারিদিকে 10 তলা ঘর আছে, কিন্তু ওই ঘরের মধ্যে থাকার মতো কোনো মানুষ নাই, কোনো লোক নাই। রাসূল বলেছেন সেটা হলো কাল বাইতুল হারব, সেটা হলো শূন্য ঘর যেখানে মানুষ নাই। তাহলে সেখানে কি থাকে? রাসূল বলেছেন সেখানে থাকে জিন, ভূত, টেকনি, ইঁদুর, মাছি, ওই সাপ বিচ্ছুর স্থান হয়ে যায়। কোথায়? যে ঘরে মানুষ থাকে না, সেই ঘরটি হয়ে যায় জিনের ঘর। যে ঘরে মানুষ থাকে না, সেই ঘরটি হয়ে যায় মাকড়সার ঘর। যে ঘরে মানুষ থাকে না, সেই ঘরটি হয়ে যায় পোকামাকড়ের ঘর। অনেক দিন পরে যখন ঢাকা থেকে, বিদেশ থেকে, চট্টগ্রাম থেকে, শহর থেকে যখন দেশের বাড়িতে আপনি আসবেন, 1 বছর আগে আপনি আপনার বাসা তালা মারে আপনি শহরে চলে গিয়েছিলেন, 1 বছর পরে আপনি এসে দেখলেন আপনার ঘরে এমন ভাবে মাকড়সা চতুর্দিকে বিট হয়ে গেল। এমন ভাবে আপনি যখন ঘরে থাকতে চাচ্ছেন, তখন আপনি মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়েছেন, ও হুজুর আমি অনেক বিপদে পড়ে গেছি, আমার ঘরে আমি 1 বছর পর্যন্ত কোনো বসবাস করি নাই, থাকি নাই, আপনি একটু এসে কোরআন তেলাওয়াত করুন। কারণ কি জানতে চাই? তখন বলে আমরা 1 বছর পর্যন্ত বাসায় ছিলাম না, 1 বছর পর্যন্ত বাসায় না থাকার কারণে ঘরে একটু ভয় লাগতেছে, একটু আতঙ্ক লাগতেছে, এখানে কোনো বিচ্ছু আছে কিনা, এখানে কোনো সাপ আছে কিনা, এখানে কোনো জিন আছে কিনা, এখানে কোনো ভূত আছে কিনা, এখানে কোনো এমন কোনো বিস্তৃত জাতি আসে কিনা, যেই জাতি থাকলে আমাদের জানের ক্ষতি হবে, আমাদের সমস্যা হবে, আমরা বাঁচতে পারবো না। হুজুর আপনি একটু কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়তো এটা চলে যেতে পারে। কিন্তু রাসূল বলেছেন যেই ঘরে কোনো মানুষ না থাকলে আপনি ভয় পান, যেই ঘরে মানুষ না থাকলে আপনি চিন্তিত হয়ে যান, 1 বছর পরে এসে আপনি সেই ঘরটি সাফ করেন, পরিষ্কার করেন, পরিষ্কার করার পরে আপনি হুজুরকে বলেন কোরআন তেলাওয়াত করুন। তাহলে কোরআন তেলাওয়াত তো ঘরকে পরিষ্কার করার জন্য নয়, কোরআন হলো হৃদয় পরিষ্কার করার জন্য, কোরআন হলো ঈমান পরিষ্কার করার জন্য, কোরআন হলো আমল পরিষ্কার করার জন্য, কোরআন হলো সমাজ পরিচালনা করার জন্য, কোরআন হলো দেশ পরিচালনা করার জন্য, কোরআন হলো দেশের নাগরিকত্ব শ্রেষ্ঠত্ব উপহার দেওয়ার জন্য। আমার আল্লাহ দীর্ঘ 1500 বছর পর্যন্ত আমার রাসূলের আগমনের আগে পর্যন্ত যখন জাহিলিয়াতের বিবাদ, তখন
বাবা যেভাবে হিসাবে যখন বটগাট হতে লাগলো, উদ্গাট হতে লাগলো, তখন আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, দুনিয়া থেকে যদি বর্বরতা দূর করতে হয়, দুনিয়াতে যদি হিংসুক জানোয়ার মতো মানুষদেরকে যদি দূর করতে হয়, কোরআনের সে বিকল্প কোনো পথ নাই। সেই জন্য রব্বি কারীম আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে, আমার নবীর মাধ্যমে কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কি জন্য? ঈমান পরিষ্কার করার জন্য। কিন্তু আজকে আমি ঈমান তো পরিষ্কার করি না, বরং সে এক বছর বাসায় না থাকলে ঘর পরিষ্কার করি। ঘরকে পরিষ্কার করার জন্য কোরআন নাজিল নয়, ঈমান পরিষ্কার করার জন্য কোরআন নাজিল হয়েছে। তাহলে ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত পর্দানসী মা ও বোনেরা, সবার কাছে দুটি হাত জোর করে বলতে চাই, যদি ঈমানকে মজবুত করতে চান, যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হিসাবে যদি পরিচয় দিতে চান, তাহলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যেটা ছাড়া কোনো বিকল্প নাই, সেটা হলো কুরআনুল মাজিদ। যে ঘরে কোরআন নাই, যার অন্তরে কোরআন নাই, রাসূল বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি মিনাল কুরআন কাল বাইতিল খারব। এটা তো আমি মুগলপাড়া ইমাম সাহেবের মসজিদের হুজুরের কথা নয়, এটা হলো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা আমার বাণী নয়, এটা হলো স্বয়ং নবীর বাণী। যেই নবী বলেছেন, যার অন্তরে কোরআন নাই, সেটা হলো একদম ফাঁকা বুক্ত, যে ঘরে কোনো মানুষ নাই, সেই ঘরের একটা সাইড দেওয়ালের মতো। তাহলে হে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সর্বপ্রথম আমার মা এবং বোনদেরকে বলবো, কারণ মা এবং বোনেরা সবসময় বাসায় থাকে, তাদের প্রচেষ্টায় সন্তান দ্বীনি শিক্ষায় পাওয়ার একমাত্র মাধ্যম হলো আমার মা, তারপরে হলো আমার বাবা। কারণ বাবা সবসময় টাকা ইনকামের পথে থাকে, যার কারণে বাবার দ্বারা এই কাজটি হয় না। যে কাজটি যার মাধ্যমে হয়, সেটা হলো আমার মা এবং বোনেরা। আমার মা এবং বোনেরা যদি সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, তাহলে রাসূল যে কথাটি বলেছেন, যার অন্তরে কোরআন নাই, সেটা হলো একদম খালি বিটার গড়ের মতো। তাহলে আপনার সন্তানকে যদি আপনি সার দেবালের মতো যদি করতে না চান, আপনার মেয়েকে যদি আপনি ঘরের যে ঘরে মানুষ নাই, সেই ঘরকে বলা হয় শূন্য ঘর। ওই আপনার সন্তানদেরকে যদি আপনি শূন্য ব্যবস্থা যদি না রাখতে চান, তাহলে সর্বপ্রথম মা এবং বোনদেরকে বলবো, আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষার কোনো বিকল্প পথ কিয়ামত পর্যন্ত নাই নাই নাই। যদি কোরআনকে যদি আপনার সন্তানের জীবনে যদি ধারণ করাতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি শ্রেষ্ঠ মা হিসাবে আপনি পরিচয় দিতে পারবেন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কুরআন। মাহের বলা হয়, রাসূল বলেছেন মাহের বলা হয় যিনি অভিজ্ঞ, যিনি কোরআন তেলাওয়াত হাদিস ভালোভাবে, যিনি কোরআন হাদিস ভালো করে পড়তে পারে, আরবিতে তাকে কি বলা হয়? মাহের বলা হয়। রাসূল বলেছেন আল মাহিরু বিল কুরআন, যে কোরআন তেলাওয়াতে অভিজ্ঞ শ্রেষ্ঠ অধিকারী হয়েছে। রাসূল বলেছেন মা'আস সাবরাতিল কিরামিল বারারাতি। ও আমার মা, ও আমার পর্দানসী মাওরা, আমি আপনাদের কাছে এই নিউজটি দিতে চাই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতে স্পষ্ট দীর্ঘ বিজ্ঞ কোরআন তেলাওয়াত করে, তাদের স্থান হবে মা'আস সাবরাতিল কিরামিল বারারাতি। তারা কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে, তাদের কিয়ামত হবে। যারা নবী, যারা দুনিয়ার মধ্যে সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, মা'আস সালিহিন, মা'আল মুত্তাকিন। ও মা, ও বাবা, ওই দুনিয়ার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে,
পর্দারশী মা এবং বাবাকে বলতে চাই, যদি মা আপনার সন্তানকে, মা আপনার মেয়েকে যদি কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে যদি হাসর করতে চান, মা সিদ্দিকিন, মা সালিহিন, মাআল মুত্তাকিন, মাআল মুমিনিন, ওই সমস্ত যাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ডিক্লার দিয়েছেন, ওই সমস্ত নবীগণের সাথে, ওই সমস্ত সিদ্দিকিনদের সাথে, ওই সমস্ত মুত্তাকিদের সাথে যদি মা আপনার সন্তান, আপনার মেয়েকে যদি কিয়ামতের ময়দানে যদি হাসর করাতে চান, তাহলে আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন। যদি আপনার সন্তান যদি কোরআন শিক্ষা না হয়, তাহলে তাদের কিয়ামত হবে নমরুদের সাথে, তাদের কিয়ামত হবে হামানদের সাথে, তাদের কিয়ামত হবে আবুল জেহেলের সাথে, তাদের কিয়ামত হবে ফেরাউনদের সাথে। যদি আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে তারা কিয়ামতের ময়দানে উঠবে নবীদের সাথে, সিদ্দিকীদের সাথে, সালেহিনদের সাথে, মুত্তাকিদের সাথে, ইমানদের সাথে। আমার রাসূল আরো হাদিসে পাকে আরো ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم والذي يقرأ القرآن ويتتعتع فيه। ওই দুনিয়ার উম্মতরা আমার রাসূল কিভাবে উম্মতদেরকে সহি সিদ্ধা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার মাধ্যম শিক্ষা দিচ্ছেন, একটু ভালোভাবে খেয়াল করেন। রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন বুঝে না, কোরআন আয়াত তেলাওয়াত করতে পারে না। তারা যদি কোরআন তেলাওয়াত করার ইচ্ছা করে, আশা করে, তখন আমার রাসূল বলেন ওয়ায়াতাতাতু ফিহি, কোরআন পড়ে বাজে যায়, আবার পড়ে, আবার পড়ে, আবার পড়ে, পড়তে থাকে, শিখতে থাকে, শিখতে থাকে, শিখতে থাকে, শিখতে শিখতে যদি তার মরণ হয়ে যায়, রাসূল বলেছেন ইকরা ইকরা ইকরা, পড়তে পড়তে যদি তার কিয়ামত হয়ে যায়, তার মৃত্যু হয়ে যায়, সে কোরআন তেলাওয়াত করার কারণে অন্যান্য ব্যক্তিরা পাবে এক গুণ। যে কোরআন তেলাওয়াত করতে জানে না, কিন্তু শিখতেছে 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 শিখতেছে, পড়তেছে 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 পড়তেছে, পড়তে পড়তে হঠাৎ একদিন তার মৃত্যু এসে যায়, রাসূল বলেছেন এসে সওয়াব পাবে 2 গুণ। তাহলে বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানশী মা ও বোনেরা, আমরা যারা কোরআন পড়িনি, তাহলে এই হাদিস থেকে আমাদের একটি সুন্দর একটি নিয়ম রাসূল জানিয়ে দিয়েছেন। আমার উম্মতরা যখন কোরআন পড়েনি, যখন কোরআনের আলোচনা শুনবে, কোরআনের আলোচনা শুনে সেই যখন ওয়ায়াতাতাতু ফিহি, সেই যখন বাজে যায়, কিন্তু আলিফ বলতে পারে না, আলিফ, বা বলতে পারে না, বা বা, তা বলতে পারে না, তা, সা বলতে পারে না, তা, জিম বলতে পারে না, জিম। এভাবে এক একটি হরফ এক এক দিন নয়, 1 মাস বলে, 1 বছর বলে, 1 বছর বলে, কিন্তু তার তবু কোরআন শিক্ষা হচ্ছে না। রাসূল বলেছেন সেই যতবার চেষ্টা করেছে, অন্যান্য ব্যক্তিরা কোরআন পড়বে, সওয়াব পাবে 1 গুণ, কিন্তু যে উম্মতরা কোরআন শিখে নাই, কোরআন শিখতেছে, শিখতে আছে, সেই যতবার চেষ্টা করবে, ততবার সেই 2 গুণ সওয়াব তার আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হন, তাহলে আপনার লাভ কি? এটাও আমার রাসূল হাদিস পাকে ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم قال يجيء القرآن يوم القيامة فيقول يا ربي حله নেকির সমতুল্লাহ। আমার নবী আবার বলেন ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমার রাসূল আবার বলেছেন, আমি বলি নাই, আমি এটা বলি নাই আলিফ লাম মিম একটি হরফ, না না, আমি বলেছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে উম্মত নারীরা রাতের নিশীতে দিনের প্রহরে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করবে, একটি অক্ষর তেলাওয়াত করবে, একটি অক্ষর তেলাওয়াত করার কারণে প্রতিটি একটি আলিফের বিনিময়ে 10 নেকি, 2টি আলিফ বলার কারণে 20 নেকি, 3টি আলিফ বলার কারণে 30 নেকি, এভাবে আলিফ
আলিফ উচ্চারণ করার কারণে 10 নেকি, লাম উচ্চারণ করার কারণে 10 নেকি, মিম উচ্চারণ করার কারণে 10 নেকি। তাহলে আমার উম্মতরা যখন এভাবে এক একটি হরফ, এক একটি সূরা, এক একটি পারা, এভাবে যখন 30 পারা কোরআন তেলাওয়াত করবে, তাহলে আমার উম্মতরা কখনো জাহান্নামে যাবে না। সেই জন্য আমার রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে নামাজ শিখার মাধ্যম দিয়েছেন, উসিলা করে দিয়েছেন, নিয়ম জারি করে দিয়েছেন। আমার উম্মতরা যখন সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজ 5 বার আদায় করবে, কমপক্ষে আমার উম্মতরা একবার এক ওয়াক্ত নামাজের মধ্যে কয়েকবার সূরা ফাতিহা পাঠ করবে। তাহলে একবার যে সূরা ফাতিহা পাঠ করবে, রাসূল বলেন আমার উম্মত আমার নবীর আগমনের আগ পর্যন্ত, আমি নবীর আগমন পর্যন্ত যত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত কুরআন পাঠিয়েছেন, যত সহিফা পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, সমস্ত কিতাব যদি একত্রিত তেলাওয়াত করা হয়, সমস্ত কিতাব তেলাওয়াত করলে যেই নাকি আমার উম্মতরা যদি একবার সূরা ফাতিহা যদি তেলাওয়াত করে, সমস্ত কিতাব তেলাওয়াত করলে যত নেকি রয়েছে, একবার সূরা ফাতিহা পাঠ করার কারণে আমার উম্মতের আমলনামায় এত বেশি সওয়াব লিপিবদ্ধ করা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ।